নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে আশা রাখি খুব ভালো আছো। আজকে গণেশ পুজো, তাই গণেশ পুজো উপলক্ষে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মোদকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো গণেশ পুজোর জন্য আজকে গণেশ পুজো স্পেশাল হাতে মাখা নারকোল সন্দেশ এতটাই সুস্বাদু যে যে কোনো পুজোতে বাড়িতে এই সন্দেশ কিন্তু বানিয়ে নিতে পারো মাত্র দুটো উপকরণে। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আশা করি তোমাদের ভীষণ হেল্পফুল হবে আর এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবে। আর এই সন্দেশগুলো কিন্তু অসাধারণ খেতে লাগে। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। গণেশ পুজোর সকলেই বাড়িতে করে থাকো, তাই আজকের রেসিপি সকলের জন্য। তো দেখো, সন্দেশগুলো আমি ছাঁচ ছাড়াই বানিয়েছি নিজের হাতে। আমার কাছে কোনো সন্দেশ তৈরি করার ছাঁচ ছিল না বলে আমি নিজের হাতেই করেছি। তো তোমাদের কাছে যদি ছাঁচ থেকে থাকে সন্দেশ তৈরি করার, তাহলে তোমরা ছাঁচেও বানিয়ে নিতে পারো। এখানে দেখো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে আবারও একটু নারকেলটাকে ভালো করে বেটে নিতে হবে। তো দেখো এখানে অর্ধেকটা দিয়েছি, দিয়ে আমার মিক্সিং জারে বাটা হয়ে গেছে। আমি 1 প্যাকেট দুধ দিয়ে কিন্তু আগেরটাও বেটেছি, যেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর একবারে হয়ে যাওয়ার পরে আমি আরও একবার দিয়েছি। দেখো এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর অল্প কিন্তু একটু লিকুইড দুধ এখানে অ্যাড করেছি, যাতে নারকেলটা খুব সুন্দরভাবে বাটা যায়। তো দেখো এরকমভাবে আমি 2-3 বারে নারকেলটাকে বেটে নিয়েছি। কতটা মিহি আর স্মুথ হয়েছে দেখো ব্যাটারটা। এরকমভাবেই কিন্তু বানাতে হবে। এতটা নারকেলের মধ্যে দেখো কত দুধ তোমাদেরকে সেটাই দেখালাম। আর অবশ্যই কিন্তু গুড় দিয়ে এই সন্দেশটাকে বানাতে হবে। গুড় দিয়ে বানালে কিন্তু সব থেকে বেশি ভালো হবে এবং পারফেক্ট একটা টেস্ট আসবে, যেটা কিন্তু চিনিতে হবে না। তবে তোমাদের হাতের কাছে যদি গুড় না থেকে থাকে তাহলে অবশ্যই চিনি দিয়েই করো। আর চিনিটা কিন্তু মিক্সিং জারে একদম মিহি করে গুঁড়ো করে নিও। তো দেখো এখানে পরিমাণ মতো গুড় দিয়েছি। এখানে পরিমাণটা ঠিক বলা যাবে না, যতটা গুড় লাগবে ততটাই কিন্তু গুড় এখানে অ্যাড করতে হবে। এবার হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে নারকেল আর গুড়টাকে। মাত্র দুটো উপকরণেই কিন্তু এই সুস্বাদু সন্দেশ বানিয়ে নেওয়া যাবে। এই সন্দেশটা শুধু গণেশ পুজো কেন, বাড়িতে নারায়ণ পুজো, লক্ষ্মী পুজো বা গবলু পুজোতেও কিন্তু তোমরা এরকমভাবেই বানিয়ে নিতে পারো। আর সামনে তো আসছে দুর্গা পুজো। দুর্গা পুজোতেও কিন্তু বাড়িতে দশমীতে তোমরা বানিয়ে রাখতে পারো, খুব সুন্দর খেতে লাগে। তো দেখো আমি কিন্তু 2 চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা দিয়েও খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে কড়ার মধ্যে দেখো এরকমভাবে নাড়তে হবে। আমি পুরো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করিনি, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, যেটা তোমাদের দেখতে কিন্তু অসুবিধা হবে। তাই আমি অল্প অল্প করে করেছি। কিন্তু এই রেসিপিটা করতে কিন্তু ভীষণ সময় লাগবে, কেননা নারকেলের যে জল, যে দুধ, সেটা পুরোটাকেই কিন্তু শুকিয়ে নিতে হবে। তারপর গুড়ের যে জলটা আছে সেটাকেও শুকাতে হবে। তো দেখো এখানে আর কিচ্ছু আমি দিইনি, আমি কোনো ফ্লেভার অ্যাড করিনি, কারণ গুড় দিয়ে করেছি আর নারকেলের নিজস্ব একটা ফ্লেভার আছে। আর আমি যেভাবে বানিয়েছি এই নারকেল নাড়ুটার মধ্যে একটি সুন্দর গন্ধ অ্যাড হয়েছে, যেটা না খেলে তোমরা কিন্তু বুঝবে না। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করো। তো দেখো গা দিয়ে যখন এরকম ছেড়ে যাচ্ছে, দেখো গায়েতে কিন্তু কেমন পোড়া পোড়া ভাব হয়েছে, তখন এর মধ্যে একটা টিপস আমি এক্ষুনি শেয়ার করব। দেখো এখানে 1 চামচের মতো দিয়েছি আটা। তোমাদের কাছে ময়দা থাকলে ময়দা অ্যাড করতে পারো। আমি দিলাম আটা বা ময়দা। এটা আমার ঠাকমার টিপস। মায়ের কাছ থেকে শিখেছি যে ঠাকমা যখন নারকেল নাড়ু বা নারকেলের সন্দেশ বানাতো, তখন কিন্তু এরকমভাবে আটা অ্যাড করতো। যখন
এর মধ্যে কনডেন্স মিল্ক বা গুঁড়ো দুধ মেশানোর কোনো প্রয়োজনীয় হতো না। তো 1 চামচের মতো দিয়েছি, আমি আরও 1 চামচের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো এরকমভাবে মিশিয়ে নিলে কিন্তু এরকমভাবে মেশালে সন্দেশের পারফেক্ট মণ্ডটা তৈরি হয়ে যাবে। আর এই যে মণ্ডটা, এটা কিন্তু একদমই নারকেল নাড়ুর মণ্ড না, কারণ নারকেল নাড়ু বানাতে গেলে এই নারকেল ছাইটাকেই আরও অনেকটা পাক দিতে হবে। এর পাকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যেভাবে দেখালাম অবশ্যই সেইভাবে করবে, না তো কিন্তু সন্দেশ শক্ত হয়ে যাবে। আর এই নারকেলের সন্দেশ কিন্তু একদমই শক্ত হয় না যতটা নারকেল নাড়ু শক্ত হয়। ঠিক আছে, তাই যেভাবে বানালাম অবশ্যই কিন্তু সেইভাবে বানাবে, আর মণ্ডটা কিন্তু সেইভাবেই তৈরি করতে হবে। তো দেখো আমি হাতের সাহায্যে এরকম সুন্দরভাবে 4 রকমের শেপ দিয়েছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, নতুন বন্ধুদের কিন্তু সাদরে আমন্ত্রণ। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকলকে স্বাগত। নতুন বন্ধুদের বারবার করে বলছি, প্লিজ ভালো লাগলে একটা লাইক দিও। তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও, তো অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে সাথে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ।